وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. কোরআনের আয়াত শুনতে ভালো লাগেনি বাবা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই ব্যাপারে আল্লাহ কোরআনে ওলিদের সম্মান নিয়ে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, রুব্বা শাহাদা আকবার মারফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাইহি আল্লাহু লা বাররাহু। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফে আমার নবীজি বললেন, রুব্বা শাহাদা, কিছু মানুষ আছে, কিছু লোক আছে দুনিয়ার জমিনে, তারা আওলাকে সেই পাগলের বেশে দুনিয়ার জমিনে চলে। ওই সমস্ত লোকেরা মানুষের কাছে যখন হাত পাতে, কোন মানুষ তাকে দেয়, অধিকাংশ মানুষ তাকে দূর সরিয়ে দেয়। সমাজের মধ্যে, মহল্লার মধ্যে তাদের বেশি মান্যগণ্য থাকে না। ওই সমস্ত লোকেরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ তাকে না দেয়া পারে না। তাহলে আজকে ওলি আল্লাহদের অনেকগুলো প্রকার আছে বাবা। ওলি আল্লাহ, পীর মাশায়েখ, ফকির, দরবেশ আছে কিনা নাম শুনেন কিনা? আজকে আমরা যে আল্লাহর ওলির দরবারে এসেছি, উনি হচ্ছেন মলন শাহ, আল্লাহর ওলি মলন শাহ ফকির, আল্লাহর ওলি আব্দুল মজিদ ফকির রহমতুল্লাহ আলাইহি। ওই সমস্ত আল্লাহর ওলিদের অসংখ্য অগণিত কারামত আপনাদের জানা আছে নি বলেন? আল্লাহর ওলি আব্দুল মজিদ ফকির রহমতুল্লাহ আলাইহি, উনি যখন শাহ আব্দুস সুবহান শাহপুরী হুজুর কেবলার দরবারে গেলেন, পাহাড় থেকে, ইন্ডিয়া থেকে একটা বড় গাছ আসলো। সকল মানুষে মিল্লা ওই গাছটাকে টেনে আনার জন্য, কিনারার মধ্যে আনার জন্য কত মানুষ গেল, কোন মানুষ এই গাছটাকে একটু 1 ইঞ্চি লড়াইতে পারে না। আল্লাহর ওলি আব্দুস সুবহান শাহপুরী হুজুর কেবলা ডাক দিয়ে বলতেছেন, তোমরা এখানে কোন মানুষ এই পর্যন্ত এই শক্তির অধিকারী হইছো না, তোমরা তাড়াতাড়ি যাইয়া আব্দুল মজিদকে ডাকে দিয়ে নিয়ে আসো। আব্দুল মজিদ যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে, এই গাছের 1 ইঞ্চি পরিমাণ পর্যন্ত তোমরা সরাইতে পারবা না। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি উনি যখন হুজুরের সামনে গেলেন, করজোরে নত শিরে বলতেছেন, হুজুর গো, আমাকে আপনি কোন কারণে ডাকছেন? আল্লাহর ওলি ডাকে দিয়া বলে, বাবারে, আমি তো দেখতেছি তোমার মধ্যে একটা বেলায়েতের খেলা দেখা যায়। অসংখ্য মানুষ এই গাছটার মধ্যে টানাটানি করতেছে, গাছটার 1 ইঞ্চি লড়াইতে পারে না। আমি দেখতেছি আব্দুল মজিদ ছাড়া আমার এই গাছ সামনে আনা সম্ভব হবে না। এই আব্দুল মজিদ, যাও রে ধরো। গাছের মধ্যে যাইয়া যখন আব্দুল মজিদ হাত লাগাইলেন, হাত লাগানোর সাথে সাথে গাছ এমনিতে হাঁটতে হাঁটতে কিনারার মধ্যে এসেছে। আল্লাহর ওলিদের খেলা বুঝা বড়, তাই ঠিক কিনা বলেন? আল্লাহর
ওলি কিভাবে হয়েছেন আমার বাবারা, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে তারা বেশি বেশি ফরজ ইবাদত করতে করতে যখন তারা নফল ইবাদতের দিকে চলে যায় তখন আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলায়। তাদেরকে ভালোবাসার পরে ওই সমস্ত ব্যক্তিরা যখন দুনিয়ার জমিনে চলন বলন করে, তারা যখন মুখ দিয়ে কথা বলে, এই কথাটা মুখ দিয়ে তারা বলে না, এখানে আমি আল্লাহ তাদের মুখের মধ্যে কুদরত ঢেলে দেই, তারা এই কুদরতের শক্তিতে কথা বলে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তারা যখন কোন হাত দিয়ে ধরে, ওই হাতটা আমার তাদের হাত থাকে না, ওই হাতের মধ্যে আমি আল্লাহ কুদরত ঢেলে দেই। এই কারণে আব্দুল মজিদ ফকিরের মধ্যে ওই শক্তি এসেছে, এটা কোনো মানব দেওয়া শক্তি না, এটা হচ্ছে আল্লাহর দেওয়া কুদরতি শক্তি। ওই শক্তি দিয়ে যখন গাছের মধ্যে হাত লাগাইছে, ওই গাছটা নিজে নিজে আল্লাহর কুদরতে চলে আসে।